আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা, আপনারা অনেকেই মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসছেন এবং একই ভিসা দিয়ে ২ বার আসছেন। তাদের জন্য মালয়েশিয়া প্রবেশ করতে অবশ্যই রি-এন্ট্রি বাধ্যতামূলক এবং রি-এন্ট্রি যদি না হয়, আপনারা কিন্তু মালয়েশিয়া ঢুকতে পারবেন না। ইতিমধ্যে আমরা অনেক এসএমএস এবং অনেক ফোন কল পাচ্ছি, যারা একই ভিসা দিয়ে ২ বার চলে আসছেন। তাদেরকে বলি, আমরা সঠিক নিয়মে রি-এন্ট্রি ভিসাটা করে দিতে পারতেছি এবং অনেকেই হয়তো পারতেছে। বাট আপনি একটা জিনিস খেয়াল করবেন, অনেকেই আপনার রি-এন্ট্রি ভিসা করতে গিয়ে আপনাকে টুরিস্ট ভিসা করে দিচ্ছে। এবং এই টুরিস্ট ভিসা করার কারণে আপনি কিন্তু বাংলাদেশ এয়ারপোর্টই পার করতে পারতেছেন না। ইভেন এরকম গতকালকেও আমরা একটা কল পাইছি যে ওনাকে হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশন পার হইতে দেয় নাই। কেন? ওনার হচ্ছে টুরিস্ট ভিসা, ওনার হোটেল বুকিং চায়, ওনার আপনার রিটার্ন টিকেট চায়। তো এরকম অদক্ষ ট্রাভেল এজেন্সি থেকে যদি আপনি এই ভিসাটা করেন, রি-এন্ট্রি ভিসাটা, তখন কিন্তু আপনি আম সালা ২ টাই হারাবেন। কেন? আপনি যখন একটা টিকেট করে যাবেন, যেমন মালিন্দ্র একটা টিকেট করলেন। যেহেতু আমার প্রবাসী ভাইয়েরা অলরেডি ক্ষতিগ্রস্ত, তখন তো তারা চাবে একটু বাজেটের মধ্যে একটা টিকেট করতে। যদি আপনি মালিন্দ অথবা এয়ার এশিয়ার একটা টিকেট করেন এবং আপনি না যেতে পারেন, তাহলে কিন্তু আপনার পুরো টিকেটটাই শেষ। সো আপনার সঠিক নিয়মে রি-এন্ট্রি ভিসা করতে হবে এবং সঠিক নিয়মে ফ্লাইট করতে হবে। আদারওয়াইজ আপনার আমসালা ২ টাই যাবে এবং আপনি আর্থিকভাবে, মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হবেন। আচ্ছা, রি-এন্ট্রি কি? সেটা আগে বুঝিয়ে বলি। রি-এন্ট্রি হচ্ছে আপনি যেহেতু ওয়ার্ক ভিসায় ওইখানে আছেন, সেহেতু আপনাকে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেয়। সিঙ্গেল এন্ট্রি ভিসায় আপনি একবার বাংলাদেশে আসলেন বা পৃথিবীর যেকোনো দেশেই গেলেন, সে ভিসা দিয়ে একবার শুধু ঢুকতে পারবেন। দেখা গেল যে আপনার অন্য কোনো জরুরি কারণে আপনি আবার চলে আসছেন। আবার বের হইছেন ওইখান থেকে। এখন আপনি যদি ঢুকতে হয়, আপনার একটা এন্ট্রি ভিসা লাগবে। এটাকে আমরা রি-এন্ট্রি বলি। সো এন্ট্রি ভিসায় আপনারা এন্ট্রি ভিসা ছাড়া কখনোই বসের সুরাত দিয়ে, বসের ফোন কলে, বসের কোনো ধরেন এক্টিভিটিস দিয়ে আপনার ঢোকার কোনো সুযোগ নাই। ওইখানে আপনার কথা বলবে হচ্ছে ভিসায়। আপনার অবশ্যই রি-এন্ট্রি আপনারা বের হওয়ার আগে যদি না নিয়ে আসেন, তাহলে বাংলাদেশ এম্বাসি থেকে রি-এন্ট্রি ভিসাটা নিয়ে যেতে হবে এবং তাদের অথরাইজড এজেন্সির মাধ্যমে সেটা এপ্লাই করতে হবে। আপনি ফ্লাইকেয়ারের উপর আস্থা রাখতে পারেন। আমরা মোটামুটি রি-এন্ট্রি নিয়ে বহু বছর যাবৎ কাজ করতেছি এবং আমাদের অনেক ক্লায়েন্ট, হ্যাপি ক্লায়েন্ট, যারা ইতিমধ্যে কোনো প্রকার সমস্যা ছাড়া চলে গেছে। লাস্ট উইকে একজন গেছে, উনাকে তো অনেক এজেন্সি অনেক কিছু বুঝাইছে। উনি কোনোভাবেই আমাদের প্রতি আস্থা রাখতে পারে নাই। সো তারপর আমি বললাম যে, "ঠিক আছে, আপনি এভাবে যান। যদি আপনি তারপরেও ক্ষতিগ্রস্ত হন, তাহলে আমরা দায়বদ্ধ এবং আপনার টিকেটের টাকা সহ আমরা দিব।" উনি চলে গেছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা ছাড়া। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফ্লাইকেয়ারের সাথে থাকবেন এবং এরকম ভালো ভিডিও দেখতে Facebook এবং YouTube এ আপনারা যুক্ত থাকতে পারেন এবং আপনাদের যেকোনো সার্ভিস নিতে পারেন। আমরা মালয়েশিয়া প্রবাসীদের পরিবার নেওয়া নিয়ে কাজ করছি। আপনার টুরিস্ট ভিসা নিয়ে কাজ করছি, রি-এন্ট্রি ভিসা নিয়ে কাজ করতেছি এবং মালয়েশিয়ার সকল ভিসা। আমরা মূলত মালয়েশিয়া নিয়েই কাজ করতেছি। মালয়েশিয়ার সকল ভিসা নিয়ে আমরা কাজ করছি। আপনার যেকোনো প্রয়োজনে আমাদেরকে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলোতে। ধন্যবাদ সবাইকে।